নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের একটা কথা বলি শোনেন। এ যুবকেরা, তুমিরা, বাপেরা, হযরত খাতুনে জান্নাত ইমামে হাসান হুসাইন অসুস্থ হয়েছে। এই খাতুনে জান্নাত আল্লাহ পাকের কাছে মান্নত করলেন। কি মান্নত করলেন? এই আমার সুরুষ্টা আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায়, আমি ফাতেমা আপনার জন্য খুশি করার জন্য তিনটে রোজা রাখার মান্নত করলাম। আল্লাহ পাকের দয়াতে খাতুনে জান্নাতের কলিজা টুকরা তোমার আমার জান্নাতি যুবকদের সর্দার, বলো ইনশাআল্লাহ। জোরে জোরে বলো ইনশাআল্লাহ, জোরে জোরে বলো ইনশাআল্লাহ। আমরা তো এজিদের পক্ষে নয়, আমরা তো হোসাইনের পক্ষে, ঠিক না বেটি? জোরে বলো, হাত তুলে বলো হোসাইনি, জোরে বলো হাসাইনি, বলো জিন্দাবাদ হোসাইনি, হোসাইনি, হোসাইনি। আর এজিদি বলো মুর্দাবাদ, এজিদি বলো মুর্দাবাদ। এজিদ কাকে বলা হয়? একটা ভয়ঙ্কর অত্যাচার আতঙ্ক শাসকের নাম হচ্ছে এজিদ। এরকম শাসক আমাদের নজরে আছে না? না, আজকের এজিদ তারা এক কথা ভুল বলতে। এজিদ কাকে বলা হয়? এটা সারাবিন মদখোর, নারীদের শোষণকারী, গরিবদেরকে লুটা, প্রজাদের ঘরে জোর জবরদস্তি জেলে ভরে পিটা, মারা, খুন করা, এরকম একটা শাসকের নাম হলো এজিদ। এরকম আজকে কিছু কিছু শাসক আছে না? না, তারা আজকের এজিদ। তুমি কি ভাবছো কারবালা শুনে ইমাম পাকের সময় হয়েছে আর কারবালা হয়নি? ইমাম পাক তো আমাদের জন্য মডেল, কারবালার মডেল। যত কষ্টই আসুক আমাকে ইমাম পাকের মতো দাঁড়িয়ে থেকে জানকে কুরবান করে হলো এজিদ, সময়ের এজিদের বিরোধী করতে হবে, এটা ইমাম পাক আমাদেরকে শিখিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো ইমাম হোসাইনের সঙ্গে জান্নাতে যাবে। কি ভাই ভুল বলছি? তুমি এক প্লেট বিরিয়ানি আজকে এজিদের পিছনে ছুটছো, তোমরাই আমায় ছাড়ছি না, ছাড়বো না। আর এদিকে বলছো হোসাইনের সাথে জান্নাত হবে, কি কথা? এগুলো তোমাকে ভাবতে হবে, এগুলো তোমাকে ভাবতে হবে। ভাবার সময় হয়েছে, না ভাবলে অসুবিধা আছে। ভাব, দুনিয়াও তো বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় যারাই আমাদেরকে শেষ করেছে, ডাইরেক্ট হিট করে আমাদেরকে শেষ করতে পারেনি বাপ। ডাইরেক্ট হিট যারা করতে গেছে, উল্টো তারা খেয়েছে ভালো মন্দ। ইতিহাস তার গাওয়া, ইতিহাস তার গাওয়া। তাই আমাদেরকে মিটাবার জন্য যুগে যুগে ডাইরেক্ট হিটকারীরা প্রথম পলিসি অবলম্বন করেছে। কি? তথাকথিত সেকুলার মার্কা লোককে প্রথম পাঠায়। কথা বুঝছেন না, বোঝেন না? হাতির দাঁত দেখাবার আলাদা, চিওবার আলাদা। এরকম মার্কা কিছু লোক আছে না? নাই? মুখে বলে সেকুলার, সেকুলার, সবার 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 সমান, সবার সমান, বলে না, বলে না? 20 বছর কেটে যাওয়ার পরে সেই আমি আরো পিছনে আর তারা আরো আগে, এরকম সেকুলার আমরা দেখছি না? দেখি। তারপরে আবার যখন দেখছি আরে এ তো সেকুলার না, এ তো বদমাইশ দেখছি, আবার নতুন করে যখন তার থেকে আমরা সরতে শুরু করি, ওপর থেকে বসে বসে দেখে যারে গন্ডগোল হয়ে যাচ্ছে, তো আবার আরেকজন দাঁত কেলানিকে পাঠাই, সেও এসে মচকে মচকে হেসে বলে আরে ও দেয়নি তো কি হয়েছে, আমি দেবো, তোমাদের জন্য জানতে দেবো। আমরা আবার তার উপরে ভরসা করে আবার ছুটি, ছুটে 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 লাস্টের যারে নদীর ধারে চলে এসছে তোমাদের ঘরে। এই কথা শুনছেন? তারপরে দেখছি যে ও তো ভালো নয়, তারপরে আরো একটু আপডেট সেকুলার আমাদের কাছে চলে আসে। কি? ফলের দাম বেরিয়ে দেয় কিন্তু ইফতার পার্টিতে এসে গপ গপ খায়। কি গো, হ্যাঁ কি না বলেন? কষ্ট হচ্ছে, খুব কষ্ট হলো না? কেন ফলের দাম বাড়ায়? যাতে করে গরিব রোজাদার কোনো ফল ভালো মন্দ কিনে না খেতে পারে। সারাদিন রোজা রাখার পর একটু ভালো মন্দ ফল খেলে শরীরটা আবার চাঙ্গা হবে, পরের দিন রোজা রাখতে সুবিধা হবে, কষ্টটা কম হবে। এই সেকুলারের নামে তথাকথিত ভণ্ডগুলো আমাদেরকে বারবার বোকা বানাচ্ছে। তারা ফলের দাম একদিকে বাড়াচ্ছে আর একদিকে আমাদের সঙ্গে বসে আবার
আবার দেখি ও মশলাই বোঝে না যে ইসলামে পরের পথ দেখা নিষেধ আছে। এই জানেন আপনারা মশলা বোঝেন, একসাথে খেতে বসেছেন, অন্যের পাতের দিকে তাকাতে নেই, ইসলামে নিষেধ জানেন? ওর নসিব ও পাচ্ছে, তোমার নসিব তুমি পাচ্ছ, ফটকি দিয়ে মনে করে আরে ওর কাছে তো ললাওয়ালা হাটটা চলে গেল। হ্যাঁ, তার মানে পরের খাবারে তুমি নজর দিচ্ছ, তুমি এটা ঠিক না, এটা ইসলামে নিষেধ আছে। ভাবো, হাসুনি, ইসলাম কত সুন্দর ভেবে দেখেছো, কত নিখুঁত। ইসলাম বলছে কোন ধনী লোক যদি আম খায়, আমের খোলা আঁটি যেন পাশে না ফেলে। কেন? গরিবের বাচ্চা দেখতে পেয়ে গেলে ঘরে যে বলবে মা আমি আম খাবো, গরিব দিতে পারবে না। ইসলাম কত সুন্দর বুঝছো? সেই ইসলাম ছেড়ে দিয়ে আরা আতাল মাতাল গেঁজাখো চোর ডাকাত কি বলে খুনি চরিত্রহীনের পিছনে ঘুরে বেড়াচ্ছে, জন্য তো আমাদের কপাল ফাটা। বলো চেঞ্জ হবে না? হবে না? জোরে বলো, হবে না? হবে না? আগে তো আমার সাথে ছিলে, এখনো আছো না? নাই। আগামী দিন সংখ্যা আরো বাড়বে মনে হচ্ছে না কমবে? আমার তো মনে হচ্ছে এইগুলো বড় হয়ে গেলে সংখ্যা অনেক হবে। এখন যা একটু একটু ঘাটতি পড়ে গেছে, এইগুলো শুধু বড় হবে অপেক্ষা। ইনশাল্লাহ ঘাটতি পূরণ হবে। বলো ইনশাল্লাহ। যতদিন বাঁচবে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, নায়ের পক্ষে, সত্যের পক্ষে, নিজের মাতৃভূমিকে ভালোবাসার পক্ষে। আব্বাস সিদ্দিকী যদি তোমাদেরকে সাথে নিয়ে লড়তে চায়, আমার সাথে সাথ দিয়ে কারা চলতে রাজি আছো? হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখো। এই পারফেক্ট কথা। কালকে হাত বিক্রি হয়ে যাবে না তো? কালকে হাত নত হয়ে যাবে না তো? হাত নামান, চুপচাপ বসে বসে ফলো করুন কি করছি। যেখানে দাঁড়াবো এসে পিছনে দাঁড়াবেন, সামনে নয়। মরতে হয় আগে আমি মরবো, তারপরে তোমার পালা আসবে। পালাবে? হুজুর মরে গেছে, আর থেকে এমনি পালায়? তুই পালিয়ে বাঁচবে, তাহলে কেন পালাচ্ছ? কমসে কম হকের পক্ষে দাঁড়িয়েই মরো না। হ্যাঁ, পালিয়েও তো বাঁচতে পারবে না। কি জানলাম পালিয়ে বেঁচে যাবে, আলাদা কথা ছিল, যাবো পালা। হ্যাঁ, খুব বোঝার চেষ্টা করেন আমার সোনার বাপ জানেরা। আহা, তারপরে এসে আবার কি মাথায় টুপি দেয়, আবার একজন আবার দেখেছি মাথায় টুপি। এখন তো দেখছি কিছু সেকুলার বেরিয়েছে, মহিলাও মাথায় টুপি দিয়ে বসে পড়ছে। মানে মূর্খ জানে না যে টুপি পুরুষদের জিনিস হচ্ছে টুপি। এই যে টুপি, এটা রাসূলুল্লাহ সুন্নাত, আমার নয়। কার সুন্নাত? রাসূলের। আমি পয়সা দিয়ে কিনেছি, পড়ছি। যদি না পড়ি কি হচ্ছে? এখন আমার গুনাহ হচ্ছে, সওয়াব পাচ্ছি না। রাসূলের সুন্নাতের সওয়াব হচ্ছে, ঠিক না? কিন্তু এই টুপিকে নিয়ে যদি আমি নাটক করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, যেখানে পড়াবার নয় সেখানে পড়াই, কি হবে? ফতোয়া বলো কি হবে? সম্মান নষ্ট বলছে, ফতোয়া বলো কি হবে? কারা কারা দাদা হুজুরকে মানেন একটু হাত তুলে দেখান। মা বোন বাপ ভাই সবাই মানেন? আলহামদুলিল্লাহ। তিনি জবানার মুজাদ্দিদ, মানতেই হবে, শুনে রেখে দাও। উলিল আমরে মিনকুম, তিনি উলিল আমর, কোরআনের হুকুম মানতে হবে। মাইজাদুল্লাহ দীনহা, দ্বীনের জন্য মুজাদ্দিদ আসবে, এই যে দাদা হুজুর মুজাদ্দিদ, মানতে হবে। শুনছেন? তিনি তিনার ওসিয়াতনামার মধ্যে লিখছে দাড়ি। মন দিয়ে শুনছেন তো? যুবকরা শোনো, টুপি পরুনি বসে আছো, কেউ তোমাকে গুনাহগার বলার ক্ষমতা কারো নেই, কিন্তু তুমি এটা সুন্নতের নেকি থেকে মাহরুম হচ্ছ। কিন্তু কেউ টুপি নিয়ে, দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে মুজাদ্দিদুজ জামান বলছে সে কাফের হয়ে যাবে। কাফের কথা মাথায় ঢুকছে? তলায় লিখছে কারণ এগুলো হুজুরের পছন্দ, অর্থাৎ নবীর পছন্দ। নবীর পছন্দকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, তাই তার জন্য ফতোয়া হয়ে গেল কাফের হয়ে যাবে। তো নবীর দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রাসূলুল্লাহর পছন্দ। এটা তো নবীর মাথার নয়, আমার মাথার, কিন্তু পছন্দটা নবী হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত এই টুপি কেলে যারা তুচ্ছ তাচ্ছিল্য করবে তারা কাফের হবে। এখন কোন বেঈমান কাফের যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সে তো কাফেরই, কিন্তু তার পাশে যতজন মিলে বসে এই তুচ্ছ তাচ্ছিল্যকে বাহবা দেবে, সব কটা বেটা কাফের। কথা বুঝে আসছে না? নাই? আরে কাফের মার্কা লোক যখন মুসলমান সেজে তোমার আমার সমাজের নেতৃত্ব দেবে, আল্লাহর রহমত হবে।
সময়ে সময়ে পানির দরকার, পানি পাবে না। সময়ে সময়ে রোদের দরকার, রোদ পাবে না। সময়ে সময়ে ঠান্ডার দরকার, ঠান্ডা পাবে না। গাছে মৌল হবে, একদল ফল হবে না। লিচু হবে, একদল ঝরে পড়ে যাবে। খোদার গজবে তুমি দুদিন পরে দেখবে হাঁড়ি খুলে দেখছো হাঁড়িতে পিঁপড়ে ভর্তি, এটা খুলে দেখবে ওখানে পোকা ভর্তি। এ গজব তখন আসে না, আসবে আগামী। এখনো সময় আছে। তুমি যদি নিজের ক্ষতি করো, মাপ চাইলে মাপ আছে। রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি করলে মাপ নাই। এক মাস রোজা রাখার পরে রোজাদারদের জন্য ঈদ, বেরোজাদার মুসলমানের জন্য ঈদ নয়, রোজাদারের জন্য ঈদ। সেই ঈদের ময়দানে গিয়ে তথাকথিত সেকুলার দাবিদাররা আমাদেরকে বোকা বানাবে বলে সেখানে বিভাজনের কথা বলে দিয়ে একটা বড় অংশ সম্প্রদায়কে আমাদের বিরুদ্ধে লালাবার প্ল্যান চলছে। কথা মাথায় চলছে না, ঢোকে নে? এটা প্ল্যান। একটা বড় অংশ দেখছে মুসলমানদের নামাজে গিয়ে আমাদের বিরুদ্ধে প্ল্যান তৈরি করা হচ্ছে। ওই অংশ যদি এক মুঠো হয়ে যায়, তোমার আমার নাম নিশানা থাকবে। কিভাবে ফাঁসানো হচ্ছে বুঝতে পারছো? এখনো সময় আছে, পরিবর্তন হও। তুমি নামাজ পড়তে পারোনি, গুনাহগার, কাবিরা গুনাহ করছো, তওবা করো, আল্লাহ মাফ করে দেবেন, কথা দিয়েছে। কিন্তু আল্লাহর নামাজকে নিয়ে তুমি কাউকে নাটক করতে দাও, কাউকে খেলা বানাতে চাও, কাউকে তার নোংরা চক্রান্তের শিকার তুমি নামাজকে বানাতে যাও, মনে রেখে দেবে ওই টোটাল নামাজি শুধু ওখানে নয়, এটাকে দেখে যে যে চুপ থাকবে কিয়ামত দিন তাকেও আল্লাহ ধরবে। আর এই অন্যায়কারীদেরকে যে যে সাপোর্ট করবে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। এই কথা শুনছেন? তুমি খেয়ে দে, কাজ নেই, মানুষের কর্ম নেই, নামাজ, মানুষের চাকরি নেই, শিক্ষা নেই, দেশ পিছিয়ে, সেসব বিষয় তুমি ভাবো না। তুমি আমার নামাজ, রোজা, দাড়ি টুপিলে পাকামো করছো কেন? কথা মাথায় ঢুকছে না? কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় অসুবিধে কিছু নাই, আর কয়েক বছর অপেক্ষা করো, খোদার পক্ষ থেকে মার আসবে। কেন? আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, তোমরা যারা, মন দিয়ে শুনবে, আল্লাহ কোরআনে বলছে তোমরা যারা, এই আল্লাহ পাপীদেরকে মাফ করবে বলেছে, কিন্তু বেঈমানকে, পাপীকে, যে নিজের ক্ষতি করে, নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, টুপি নেই, হজ নেই, যাকাত নেই, দান নেই, এগুলো নিজের ক্ষতি করা। এটা ইসলামের ক্ষতি না। আর ইসলামের ক্ষতি কি? নামাজকে বন্ধ করা, রোজাকে বন্ধ করা, মসজিদকে ভাঙা প্ল্যান করা, মসজিদে আজানকে বন্ধ করে দিয়ে আজানকে ক্রিটিসাইজ করা। কথা বুঝে আসছে না? তুমি বলবে আমি তো কোনোদিন করি না। তুমি করনি তো কি হয়েছে? তুমি যাকে সাপোর্ট করে উপরে বসিয়েছো, সে ক্ষমতার জোরে করছে, না তোমার সহযোগিতা, তুমি মার খাবে না? এগুলো হলো বেঈমান হয়ে যাচ্ছে। খুব ভালো করে বোঝেন। তাহলে সেই জায়গাতে তোমার আমার কাজ হবে যারা এই অন্যায় করে তাদের থেকে নিজেকে দূরত্ব রাখা। হুজুর আমরা কি করব? উপায় কি আছে? উপায় আগে ছিল না, আজ আল্লাহ উপায় মিলিয়েছে। পানি ছিল না, তায়াম্মুম করো। যখন পানি পেয়ে গেছে আবার তায়াম্মুম কিসে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না হয় বাপ মনে রেখে দেবে, এই তথাকথিত সেকুলারসে যে 80 বছর ধরে যাদেরকে খাইয়ে পরিয়ে প্যালেস্টাইনবাসীরা বড় করেছিল, যাদেরকে কাপড় দিয়েছিল, জুতো দিয়েছিল, ঘর দিয়েছিল, জামা দিয়েছিল, কিছুই ছিল না, এই প্যালেস্টাইনবাসীর সাহায্য করেছে, তারা বড় হয়েছে। তারা আজকে বড় হয়ে প্যালেস্টাইনবাসীদেরই মায়েদেরকে লুটছে, বেটিদেরকে লুটছে, বাচ্চাদেরকে খুন করছে। শুনছো? তুমি আমি যাদেরকে সাহায্য করি তারা উপরে যায় গিয়ে গাড়ি বাড়ি, টাকা পয়সা, ক্ষমতা আমার তোমার দিয়া তারা পায়। সেই ক্ষমতালে তোমার আমার মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, এখানে করছে, এর নামে কেস, ওর নামে কেস, একে শেষ করা, ওকে শেষ করা, এই সব করে করে বেড়াচ্ছে। যদি আজ না শ্রদ্ধাও, কালকে কিন্তু আরো ভয়ানক দিন। আমার দিন কিরা মিটাতে চাইছে, এরা প্রথম কিনতে চাইছে। প্রথমেই বলেছিলাম না, প্রথম কিনবে, যদি কিনতে না পারে কি করবে? নারীর অফার দিবে। নারী তো যদি না হয় তখন কি করবে? আমার রাসূলুল্লাহকে যখন কিনতে পারলো না, তখন আবু জেহেল ডেকে বলেছিল, মুহাম্মদ বলো তো দেখি, মক্কা শুধু নয়, পৃথিবীর সুন্দরী নারী দেখে
তোমার বিবাহ দিয়ে দেবো মুহাম্মদ, তুমি আমাদের পক্ষে চলে আসো। ইতিহাস শোনো, ইতিহাস শোনো। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বলেছিলেন, এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আমাকে আমার আল্লাহ পাঠিয়েছে নাই সত্য কথা বলার জন্যে। তোমরা যাই করো না কেন, আমি রাসূলুল্লাহ আল্লাহকে ছাড়বো না। আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, যখন নারী দিয়ে পারল না তখন তারা কি করেছিল সবই আপনারা জানেন। আমার নবী পাককে মারার জন্য অনেক প্ল্যান করলো, কে মারবে কে মারবে সাহস করা হচ্ছে না, কেননা আমার রাসূলুল্লাহ হলেন একটা ভিআইপি খানদানের সন্তান, চাইতে মারবে কে মারবে সাহস পেতে লাগছে না। কারণ নবী পাকের চাচা হযরত হামজা তখন রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গেছে, কে মারবে সাহস পেতে লাগছে না। ওই সময় একটা 26 বছরের যুবক ছেলে উঠে দাঁড়িয়ে বলল, এ আবু জেহেল উতবা সাইবা, এত কিসের চিন্তা? আমি মুহাম্মদকে মেরে দেবো, নাউযুবিল্লাহ, এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে বলো? আবু জেহেল বড় খুশি হয়ে গেল, কেননা যে ছেলেটা বলেছিল মেরে দেবে ক্ষমতা তার রয়েছে, কেননা পৃথিবীর জমিনে সেই সময়তে মক্কার জমিনে ওই ছেলেটার নাম শুনলে সবাই ভয়ে থরথর করে কাঁপে, এত ক্ষমতা ছিল। এক যুবক তরুণেরা আবু জেহেল এই সুযোগটাকে মিস করতে চাইল না। 200 ঘোড়া দেবো, উট দেবো, স্বর্ণ মুদ্রা দেবো। তৎকালীন সময়ের কথা বলছি, ওই যুবক 26 বছরের আগাতে লাগলো। যাবার সময় বলেছিল, এ আবু জেহেল উতবা সাইবা, যা দেবে বলো রেডি করো, কেননা মুহাম্মদ কালকে সূর্য আর দেখতে পাবে না, তাকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এ ছেলেরা, এই যে মাকে ভালোবাসো, এর নাম ইসলাম। 1000 বছর আগে মায়ের সম্মান ছিল না, এই যে নারীরা তোমরা সম্মান পাচ্ছ, স্ত্রীর মর্যাদা পেয়েছো, এর নাম হলো ইসলাম। রাসূলুল্লাহ দিয়েছে। 1000 বছর আগে সম্মান ছিল না, এক কথায় জমির ইনসাফ ছিল না, অত্যাচারে পৃথিবী জর্জরিত ছিল। আমার নবী পা অনেক কষ্ট করার পরে হয়েছে। এমন করে 26 বছরের যুবকটা ঘোড়ার পিঠে উলঙ্গ তরোয়াল বার করে যাচ্ছে। যাবার সময় বলেছে, কতজন ইসলাম কবুল করেছে? বলল 39 জন করেছে, আর 40 হতে দেব না, কালকে সূর্য আর দেখতে পাবে না। এদিকে আল্লাহর ফেরেশতারা বলতে লেগেছে, আল্লাহ, এই 26 বছরের যুবকটা, এর বিশাল ক্ষমতা রয়েছে, আপনার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তিনি আপনার হাবিবকে কতল করতে যাচ্ছে, 39 থেকে 40 হতে দেবে না বলছে। আমার আল্লাহ বলল, ফেরেশতা রে, চিন্তা করিস না, যে বলছে 39 থেকে 40 হতে দেব না, ওকে তাড়াতাড়ি যেতে দে, আমি আল্লাহ ওকে আমার নবীর গোলাম বানিয়ে 40 ওকেই বানাবো। আরো জোরে বলুন সুবহান। কি নাম যুবকটার? সবাই বলুন। আয় হযরত বলুন, হযরত ওমর ফারুক। আগে হযরত ছিল না, ফারুক ছিল না, শুধু উমর ছিল। নবীর কদমে আসাতে হযরত হলো, ফারুকে আজম হলো, রাদিয়াল্লাহু তাআলা আন হলো, আরব পৃথিবীর দ্বিতীয় খলিফা হলো উমর ফারুক। হুজুর মনে মনে যেটা ভাবতেন, আল্লাহ সে আয়াত পাঠিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কমসে কম 15-20টা আয়াত হুজুর ভাবতেন, আল্লাহ এরকম হলে খুব ভালো, এইসব জুলুম হচ্ছে বিরুদ্ধে আইন হওয়া দরকার। মদ যেমন আল্লাহ মদ ব্যান্ড হওয়া দরকার, আগে মদ ব্যান্ড ছিল না। একদিন হুজুর নবীকে বলেই ফেললো, হুজুর মদ ব্যান্ডের কোনো আয়াত আল্লাহ কি আয়াত পাঠাইনি, এই মদকে ব্যান্ড করে দেওয়া দরকার। হুজুর হুজরাই গেছে, আয়াত এসে গেছে মদ ব্যান্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উমর ফারুক 26 বছরের যুবক। এ যুবক, কত বছরে? 26। তোমরা পিছিয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমাদের মোবাইলে গেম খেলার সময়, তোমাদের চায়ের দোকানে আড্ডা দিবার সময়, টিভি দেখার সময় তোমাদের আল্লাহ এই জন্য পাঠিয়েছে। তোমাদের তো খোঁজ নিতে হবে, গ্রামে কে খেতে পাই না, চল মেহনত করি, রোজ 200 টাকা ইনকাম করি, আজকে 400 টাকা ইনকাম করবো, এই গরিবটার জন্য 200 টাকা করবো, চল আল্লাহ আমার শরীরে ক্ষমতা দিয়েছে, চল। এটা তো তোমাদের কাজ, গরিবের পাশে দাঁড়ানো। কি গো, দাঁড়াবেন আমার যুবকরা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানুষকে ভালোবাসো।
কোনো বাড়িতে বাপ মা নেই, কি বাপ নেই, কি বয়স্ক মানুষ বিমারে পড়ে আছে, পাড়ার যুবক ছেলে মিলে তার পয়সা নেই, সবাই মিলে চিকিৎসার জন্য পয়সা তুলে তাকে সবাই মিলে হসপিটালে ভর্তি করো, তাকে একদিন করে দেখতে যাও। চাচা চিন্তা করো না, আমি তো তোমার ছেলের মতো, দোয়া করো আল্লাহ তোমার সেবা করে দেবে, আমিও দোয়া করি। এটা তো তোমাদের কাজ, করো। তা না করে তোমার গ্রামের গরিবের ঘর ভাঙে যারা, তাদের সঙ্গে পিছনে ঘুরছো, আল্লাহ জবাব দিতে হবে না? ছাড় দিয়েছে বলে মনে করো যে আল্লাহ পারবে না নাকি? হ্যাঁ, নমরুদের নাম শুনেছো? পৃথিবীর রাজা ছিল, একটা মশা দিয়ে সাইজ করে দিয়েছে আল্লাহ। আহা আমার ভাই, আমার সোনার যুবকেরা, আসো, তোমাদের ভাই আমি, তোমার নবীর বংশের ছেলে, তোমার পীরের খুন। আসো আমরা একমুঠো হই, শক্তি তৈরি করি, নিজেদের হাতে ক্ষমতা দখল করি, যাতে করে গরিবের সাহায্য করতে পারি, এতিমের সাহায্য করতে পারি, বিধবার সাহায্য করতে পারি। যেসব যুবকের পয়সার জন্য বড় বড় চাকরি, পড়াশোনার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ওদের পাশে দাঁড়িয়ে ভালো শিক্ষিত করে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার করি, কাউকে পলিটিক্যাল সায়েন্স পড়িয়ে সৎ চরিত্রবান রাজনীতির নেতা বানায়। আগামী প্রজন্ম, আমার দেশবাসী তার হাতে নিরাপদে থাকবে। এরকম সমাজ সুন্দর তৈরি করার জন্য আমাদেরকে একমুঠো হওয়া দরকার, আছে না নাই? কারা কারা একমুঠো হতে চান হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে দিবেন, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। নামাজ হয়ে গেছে? খবর পেয়েছো নামাজ হয়ে গেছে? ভালো করে খবর লা, দোনো মনো কথা বলবেন, যে কমিটির ছেলে, দায়িত্বশীল ছেলে, খোঁজ লাও, নামাজ হয়ে গেছে। হয়ে গেলে মাইক চালু করবে, তার আগে মাইক চালু করবে না। হ্যাঁ, আমরা দুয়াবাদ, এখানে নামাজ পড়া যাবার লাইন নেই, জায়গা নেই, আমরা দুয়াবাদ নামাজ আদায় করে নেব। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ ইচ্ছা করে কাজা করবে না যুবক, নামাজ তোমার আল্লাহর সঙ্গে দিদার করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তোমার কুদরতি, এই তোমার এই কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ যখন এসে গেছে, নামাজের একটা ছোট্ট কথা বলি। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে, জানেন তো মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। কি গো যুবকরা বলবে তো, জানো তো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী ছিলেন, কিন্তু আমার নবীর কি হয়? খাদেম হয়, খাদেম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শোনো 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 শোনো, কি নবী পেয়েছো, কোন নবী পেয়েছো? এই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবীও বলেছিল, আল্লাহ যদি আমাকে আখেরি নবীর উম্মত করতেন আমি বড় খুশি হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শুনে রেখে দাও, রূহের জগতে আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন, ওয়াদা। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। কথা বুঝে আসছে? আরো বড় আয়াত, আমি হাফেজ না, যারা হাফেজ আরো ভালো বলতে পারবে। আরো বড় আয়াত, আয়াতটার আরো অংশ আছে যেখানে আল্লাহ রূহের জগতে, আম্মা বোনেরাও শোনেন, কোন নবীর উম্মতি আপনারা? হ্যাঁ, কোন নবীর উম্মতি? দেড়খানা বাচ্চা নিয়ে সুদ নিতে হচ্ছে, দুখানা বাচ্চা সুদ নিতে হচ্ছে, লোকের কাছে ভিক্ষা চাইতে যেতে হচ্ছে মা। অথচ আপনার বোনেরা কজন, আপনার ভাইয়েরা কজন? আপনারা কজন? 5 ভাই বোন। আর আজকে আমাদের গড়ে কত? দেড়খানা, দুখানা। তো দেড়খানা বুঝছেন না? আল্লাহ চাইলে একটা হবে, আর নাও হতে পারে। একটা আছে কি দুখানা? আগেকার একটু খোঁজলেন, আপনার আব্বারা কজন ছিল? না, ভাই বোন মিলে 10টা। এটাই শুনতে চাইছি তো, 10টা, 15টা, 12টা, 20টা। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের উপরে খোদার মার হয়েছে এই মোবাইল, খোদার গজবেটা। একটা দুটো হয়ে সব শেষ খানা, আর নেই। কথা বুঝছেন না? দেখছেন না নারকেল গাছের ডাব শুকিয়ে যাচ্ছে, পানি নেই, ফল সব টেরা বেঁকা, নিখুঁত ফল পাওয়া যাচ্ছে। এই 5G, 6G, 7G, হ্যালোজি, ট্যালোজি সব 12টা বেজে দিচ্ছে।
কত ক্ষতি করছে শারীরিক ক্ষমতার, আর বেশি ডিপে যেতে পারবো না। আর আল্লাহ কারে এক দু পিঁড়ি পিছনে চলে যাও, আমার দেশের কেউ কেউ বলে না যে দুটোর বেশি হবে না, আইন করছে না, খবর লে দেখো বদমাইশ হচ্ছে 7 নম্বর বা 8 নম্বর। যে আইন করছে ওই বদমাইশটা হয় 7 নম্বর নয় 8 নম্বর। মানে ওর যদি আগে আইন থাকতো শয়তান দুনিয়া এসেই নেই। বুঝতে পারছেন না? পারেননি? হ্যাঁ, আরে সন্তান বেশি হলে রোগ কম হয়। বেশি খুলে বলতে আমি পাচ্ছি না, বয়স হালকা, একটুখানি মুরব্বী হয়ে যায় তখন একটু খুলে বলবো, সব টেকে টেকে যাবে, তখন একটু খুলে খালে বলে, তখন দাদু দাদু ভাব এসে যাবে, তো নাতি পুতা হবে, সব বলা যাবে। বুঝলেন? তখন আমাদের বাপ দাদুদের ঘরে খাওয়াবার জন্যে ভিক্ষা চাইতে হতো, সুদ নিতে হতো, অথচ মোটা তাজা ছেলে ছিল। আমাদের ছেলে মনে সব লুগা পাটকা, কি কাঠির মতো, এটা কেন হাওয়ায় সব উঠছে। আর আমার আপনার দাদুগুলো যখন ছোট ছিল, ছোটবেলাতে একদম বুলেট সব। কেন? হালাল খেত, খেত আসাম, সামান্য কিছু ভাত গুলা, কিন্তু সলিড। আর এখন মুসাম্মি খাচ্ছে ইঞ্জেকশন দিয়া। বলতে গেলে অন্যদিকে চলে যাচ্ছে, ছাড়েন ও কথা ছাড়েন। আমি কথা বলছিলাম নামাজ, একটু বলে দিই কথাটা। মুসা আলাইহিস সালাম বড় জলিলুল কদর নবী। আল্লাহ এত ভালোবাসতেন মুসা নবীকে, আর মুসা নবী আল্লাহকে এত ভালোবাসতেন। একদিন মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার মনের মধ্যে একটা প্রশ্ন যায়। কি প্রশ্ন? আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম। ভাই এই কথাটা বলার সাহস আছে কারো? সঙ্গে সঙ্গে ইমান ছিল, ওটা মুসা নবীর জন্য মানায়। অথবা আল্লাহর বন্ধু তিনারা, আপনি যদি মুসা হতেন আর আমি যদি আল্লাহ হতাম, আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক কুদরতি হাসা হেসে বলল, মুসা তুমি যদি আল্লাহ হতে, আমি যদি মুসা হতাম, আমি তোমার কাছে সুস্থ শরীর চাইতাম। এ যুবক, এই সুস্থ শরীরটাকে গুটকা খেয়ে নেশা করে নষ্ট করো না। তোমাদেরকে খারাপ দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নেশা একটা ব্যবসা, বছরে কয়েক মিলিয়ন কোটি ডলার টাকা ইনকাম করছে তোমাদের উপর দিয়ে। তোমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তারা বাড়ি বানাচ্ছে, গাড়ি বানাচ্ছে, অথচ তারা নেশা করে না। তুমি বলছো আমি একটুখানি চিন্তায় আছি তাই একটু করি, তোমাকে চিন্তায় ফেলা হচ্ছে তো যাতে তুমি নেশায় যাও। ইসলাম তোমাকে নেশা মুক্ত করতে পারে। তাই যত বিপদ আসুক, যত চিন্তা আসুক, সমস্যা দুটো রাস্তা দেখিয়ে যাচ্ছি। কোরআন যদি পড়তে পারো পড়ো, পড়তে যদি না পারো, যত কষ্ট চিন্তা আসুক, কোরআনকে বুকে জড়িয়ে ধরো, চুমা দাও, আদর করো, খুলে খুলে পৃষ্ঠা উল্টাও, আর মালিককে সাথে কানেকশন করো। আল্লাহ মূর্খ, পড়তে পারিনি, পড়তে পারতাম, আজকে পড়তাম, তবে আজ দিলে বড় ব্যথা। এই ব্যথা মিটাবে তুমি। তোমার কোরআনকে চুমা দিচ্ছি, তোমার কোরআনকে বুকে লাগাচ্ছি। এ আমার আম্মা, এ আমার বোন, এ আমার আব্বা, এ আমার ভাই, তোমার দিলে কোরআন লাগার সাথে সাথে, জবানে এই কথা বেরোবার সাথে সাথে তোমার চোখ দিয়ে অঝোর নয়নে পানি বেরোবে। যেখানে তুমি হয়তো সুসাইড করতে, আত্মহত্যা করতে, হারাম খাদ্য খেয়ে নেশায় আসক্ত হতে, কোরআন তোমাকে সমস্ত বুরাই থেকে বাঁচাবে। শুধু বাঁচাবে না, কিয়ামতের দিনে এই কোরআনের প্রেমের জন্য কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই একটা রাস্তা দেখিয়ে দিলাম। আর একটা রাস্তা হলো, যত দুঃখই আসুক, ওই যে মদিনা ইয়াদ করো বললাম না, একটু বসে বসে একা নিরিবিলিতে চলে যাও, দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়ো, আর মনে মনে বলো, ওগো আমার দয়ার নবী, তোমার উম্মত আজ বড় পেরেশানি, তোমার উম্মত আজকে বড় একা, তোমার উম্মত আজকে বড় অভাবী, তোমার উম্মত আজকে বড় কষ্টের মধ্যে আছে। এটা মুখ দিয়ে বলো আর দরুদ পড়ো। ওগো দয়ার নবী, শুনেছি উলামারা বলেছে তুমি নাকি জানের থেকে আমার কাছে আছো, তোমার উম্মতের জানটা আজকে বড় কষ্টে আছে, তোমার উম্মতটা আজকে বড় বিপদে আছে, তোমার উম্মতের বাচ্চাটা আজকে অসুস্থ, তোমার উম্মতের মাটা আজকে বিমারে, তোমার উম্মত আজকে অভাবে আছে। এ আমার যুবক, এ আমার
যুবক তুমি এভাবে বলতে থাকো, চোখ দিয়ে পানি বেরোবে, বুকটা হালকা হবে, একদিন রাত্রিরে এমন করতে করতে ঘুমিয়ে পড়বে, তোমার দয়ার নবী সে মাথায় হাত বুলিয়ে বলবে যা তোকে আল্লাহ কামিয়াবি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ, আবার হাত তুলে বলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। হে আমার যুবক, তাদের পিছনে ঘুরছো যারা তোমাকে নিজেদের স্বার্থে রাত্রে মদ দিয়ে পাঠায়, তাদের পিছনে ঘুরুনি আমার সোনার ভাই। নিজেদের স্বার্থে তোমাকে মরা মুরগির বিরিয়ানি খাইয়ে পেটকে খারাপ করে দিচ্ছে, তাদের পিছনে ঘুরুনি ভাই। তাদের নিজের স্বার্থে 500 টাকা এতিমের চুরি করা পয়সা তোমায় দিচ্ছে, তাদের পিছনে ঘুরুনি ভাই। তোমার অভাব, তুমি নিজের পায়ে দাঁড়াও না, তোমাকে রাস্তা দেখানো হচ্ছে সেই রাস্তায় হাঁটো না, তুমি দুনিয়াও পাবে আখিরাতও পাবে। তোমার নবীর বংশের বাচ্চা বলে যাচ্ছি পাবে। তবে হ্যাঁ, কোনো কাজ কামিয়াবির জন্য আল্লাহ পরীক্ষা নেবে। একটা কঠিন রাস্তার উপর দিয়ে হাঁটতে হয়, হেঁটে যাবার পরে শান্তি পাওয়া যায়। এমনকি কিয়ামতের দিনে জান্নাতে যারা যাবে সবাইকে পুলসিরাতের উপর দিয়ে যেতে হবে। পুলসিরাতটা হলো কঠিন রাস্তা, তলায় জাহান্নাম জ্বলছে। আমার সোনার ভাইরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মায়ের জাত তো বড় নরম দিলের মানুষ। তোমাদের দোয়া তো মা বেশি তাড়াতাড়ি কবুল হয়, কারণ আমাদের দিল বড় পাষাণ হয়। পুরুষ তো দিল বড় পাষাণ হয়। মা, আমার বোন, তোমরা মায়ের জাত, তোমাদের দিল আল্লাহ বড় নরম দিল দিয়েছে, তাই তো দুনিয়ায় আমরা মুখ দেখতে পাচ্ছি। মা যদি কঠোর হতো পৃথিবীতে বাচ্চা হতো না। এত কষ্ট হয়, পাহাড়কে বুকে চাপিয়ে দিবার মতো কষ্ট হয়। এই কষ্ট বুকে নিয়ে দুনিয়ায় মা বাচ্চা দিয়েছো। তোমার মতো আমার একটা মা, সেই মা কষ্ট করেছিল বলে আব্বাস সিদ্দিকী দুনিয়া দেখেছে। মারে এমন কি খিদে লেগে গেল, এমন কি কষ্ট হলো, কারো কাছে 1000 2000 বিক্রি হয়ে যাচ্ছে কেন মা? হ্যাঁ, বেপরদা হয়ে মুখের ফটো তুলে কেন তুমি বিক্রি হচ্ছে মা? যদি বলো আমার অধিকার, মা তোমার অধিকার তোমার স্বামীর হাতে দিলে হয় না, তোমার অধিকার তোমার ছেলের হাতে দিলে হয় না। তুমি তো মা, ইসলামের মা, তোমার ধর্ম তো শিখিয়েছে। তোর গার্জিয়ান হলো, তোর চাকর হলো তোর ছেলে, তোর গার্জিয়ান হলো তোর স্বামী, তোর গার্জিয়ান হলো তোর বাপ। সেগুলো কি খেয়াল করবেন না মা?